এখানে এসেছি। চটি চারটে চারটে সব শেষ হয়ে গেছে। সিদ্ধারা আছে, অমেরুদণ্ডী পানি হয়ে গেছেন। ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকা পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। যে অফিস, সেই অফিসও ভাঙচুর, বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। দেখুন এবার পার্টি অফিসের ছবি দেখাচ্ছি, যা সেই অফিসেও রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন। তারপরে অফিস ভাঙচুর। আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন, প্রতিনিধি আনিসুদ্দিন, এই মুহূর্তে ঠিক কিরকম ছবি, বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছি আমরা। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। শুভেন্দু অধিকারীর বাড়ি যে হামলা করছে, তার বাড়ি ভাঙচুর করছে, হিন্দুরাও খেপে গিয়েছে। ইতিমধ্যে মাদ্রাসা মসজিদগুলোতে হামলা করায় রীতিমতো খেপে গিয়েছে তারা। হিন্দুরা এবং মুসলিমরা ঐক্যজোট হয়ে শুভেন্দু অধিকারী বাড়িতে হামলা করছে। আসুন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, এখান থেকে দুর্নীতি শুরু হয়, তাই এটাকে নিয়ে আমরা এখানে এসেছি। চটি চারটে চারটে সব শেষ হয়ে গেছে। সিদ্ধারা আছে, অমেরুদণ্ডী পানি হয়ে গেছেন। ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকা পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উত্তাল হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভে। তার নিজ গ্রামের হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য ও রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে, সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাকে বিষাক্ত করে তুলছে। নন্দীগ্রামের বাতাস আজ উত্তপ্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তার নিজের গ্রামের মানুষ লাঠি হাতের রাস্তায় নেমে পড়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে এক সুরে এক কণ্ঠে প্রতিবাদে ফেটে পড়েছে জনতা। ঘটনাটি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নিজ গ্রামেই। আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভালো হবে। সাম্প্রদায়িক উস্কানি, বাংলাভাষী মানুষদের রোহিঙ্গা বলে অপমান করা এবং বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে গ্রাম জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে আগুনের মতো। জনগণ হঠাৎ করেই জড়ো হয় শুভেন্দুর বাড়ির সামনে। চিৎকার, স্লোগান, তারপর শুরু হয় লাঠি লাঠি সংঘর্ষ। ভাঙচুর চড়ে ঘর বাড়িতে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রথম দিকে ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ আরও বেড়ে যায়। একজন স্থানীয় বলেন, আমরা কেউ ধর্ম নিয়ে ঝামেলা চাই না, কিন্তু যারা বাঙালি বলে আমাদের অপমান করবে, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইবে, তাদের আমরা চুপ করে থাকতে দেব না। আরেকজন বলেন, শুভেন্দু একসময় আমাদের গর্ব ছিল, এখন সে রাজনীতির নামে সাম্প্রদায়িক আগুন চালাচ্ছে, এটা আমরা সহ্য করব না। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। বিজেপি বলছে এটা পরিকল্পিত হামলা, অন্যদিকে বিরোধীরা বলছে এটা জনতার ক্ষোভের বিস্ফোরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর সাম্প্রদায়িক বক্তব্যে স্পষ্ট দেখা যাচ্ছে ভোটের রাজনীতিতে বিভাজনের কৌশল, কিন্তু সেই কৌশল এবার উল্টো ফল দিয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ যখন একসাথে প্রতিবাদে নামছে, তখন সাম্প্রদায়িক রাজনীতি আর টিকিয়ে রাখা কঠিন হবে। নন্দীগ্রামের মাটিতে এখন একটাই স্লোগান, আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা নই। জনগণের এই ঐক্য কি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য শেষ ঘণ্টাবাজি? ভরসার এক মাস, পুষ্পার কারাবাস, ফলতা ত্রাস জাহাঙ্গীর, তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়, ফলতা ত্রাস জাহাঙ্গীর খান পুষ্পা বলে বলতেন, সেই পুষ্পা শেষমেশ পুলিশের জালে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তারপর রীতিমতো ক্ষোভের পাহাড়, পুষ্পার বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পুষ্পা গ্রেফতার হতেই তার অফিস ভাঙচুর, এই মুহূর্তে তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়, আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন, প্রতিনিধি আনিসুদ্দিন, কি পরিস্থিতি এই মুহূর্তে?
মানে দেখো জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের খবর আসার পর থেকে কিন্তু জনরোষ আসলে পড়ে ফলতা জুড়ে। যেভাবে জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার পুষ্পা যেভাবেই তিনি অত্যাচার চালিয়ে গেছিলেন, তার গ্রেপ্তারির খবর আসার পরে কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের জনরোষ। তার পার্টি অফিসে যেমন দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেই ছবি। জাহাঙ্গীর খানের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। সেই বাড়ির সামনে জাহাঙ্গীর খান যে গাড়িতে চলাফেরা করতো সেই গাড়িতে ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার বাড়ির মেন গেট অর্থাৎ সেই মেন গেটে ভাঙচুর চালানো হচ্ছে এবং একেবারেই উত্তেজিত জনতা। যেভাবে ফলতা জুড়ে জাহাঙ্গীর খানের যে গ্রেপ্তারির খবর আসার পর থেকেই কিন্তু এভাবেই ফলতার বিভিন্ন এলাকায় জনরোষ, একেবারেই জনোচ্ছ্বাস, একেবারেই মানুষের ঢল নেমেছে ফলতা জুড়ে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, জাহাঙ্গীর খানের যে বাড়ি, যে বিলাস বা বাড়ি রাজমহল যে বাড়ি, সেই বাড়ির মেন গেট ভাঙা কাজ চলছে। কিন্তু উত্তেজিত জনতা তারা একেবারেই নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছে এবং দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি তার বাড়িতে ইতিমধ্যেই ভাঙচুর চালানো চলছে। একেবারেই সঙ্গে থাকো আনিসুদ্দিন। ছবি দেখাচ্ছি আমরা দর্শকদের। ফলতার ত্রাস, জাহাঙ্গীর তার বাড়ি অফিস ভাঙচুর। এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি, জাহাঙ্গীরের যে বাড়ি সেই বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং এই বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এতদিন এই জাহাঙ্গীর, পুষ্পা, ফলতার ত্রাস বলা হতো যাকে, তার ভয়ে রীতিমতো জড়সড় হয়ে থাকতেন সবাই। তবে রাজ্যে পালা বদলের পর সেই ভয় এখন আউট হয়ে গিয়েছে এবং পুষ্পার বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পুষ্পা গ্রেফতার হয়েছে, পুষ্পাকে গ্রেফতার করা হয়েছে বাংলা নেপাল সীমান্ত থেকে এবং তারপরেই ফলতায় রীতিমতো উচ্ছ্বাসের ছবি। মিষ্টি বিলি হচ্ছে, রীতিমতো উচ্ছ্বাস এবং তারপরে দেখা গেল ক্ষোভের পাহাড়। দেখুন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুর হচ্ছে, অপরদিকে জাহাঙ্গীরের অফিস ভাঙচুর। এতদিন যে চাপা রাগ ছিল, চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আজ গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খান, ফলতার ত্রাস। তাকে গ্রেফতারের পর রীতিমতো ক্ষোভের পাহাড়। জাহাঙ্গীর খানের গাড়ি ভাঙচুর, তা জাহাঙ্গীর খানের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেই বাড়ি ভাঙচুর, তারই পাশাপাশি অফিস, সব জায়গাতেই ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার মানুষজন। নিউজ 18 বাংলায় আমরা সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেফতার। তাকে গ্রেফতার করা হচ্ছে ভারত নেপাল সীমান্ত থেকে। এই নেপাল সীমান্ত ধরেই তার পালানোর ছক ছিল। তবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। ধরা পড়ে গিয়েছেন ফলতার বেতাজ বাদশাহ। বিধানসভা ভোটে ফলতায় জাহাঙ্গীরের দাপট দেখেছেন রাজ্যবাসী। একেবারে তার ডায়লগ, নিজেকে ফলতার পুষ্পা বলে দাবি করেছিলেন তিনি। বলেছিলেন জাহাঙ্গীর ঝুঁকবেন না, কিন্তু তাকে ঝুঁকতে হলেও তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুরের ছবি। এই বাড়ির পাশাপাশি জাহাঙ্গীরের যে অফিস, সেই অফিসও ভাঙচুর। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। দেখুন এবার পার্টি অফিসের ছবি দেখাচ্ছি। জাহাঙ্গীরের যে অফিস, সেই অফিসেও রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন। পুষ্পার বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। আর পুষ্পা যখন গ্রেফতার হলেন তারপরেই অফিস ভাঙচুর। আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন, প্রতিনিধি আনিসুদ্দিন। এই মুহূর্তে ঠিক কিরকম ছবি, বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছি আমরা। একেবারে একাধিক জায়গায় ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা। কারণ যেভাবে জাহাঙ্গীর খান অর্থাৎ নিজেকে স্বঘোষিত পুষ্পা তিনি বলেছিলেন, সেই পুষ্পার গ্রেপ্তারির খবর আসার পর থেকেই ফলতা জুড়ে যেমন উচ্ছ্বাস দেখা যায় সাধারণ মানুষের মধ্যে, তেমনই কিন্তু যাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল, যাদেরকে ঘরছাড়া করা হয়েছিল, মিথ্যা মামলা যাদের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মধ্যে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী